কাল পর্যন্ত যে রাধা নাম জপ করতে গিয়ে চোখে জল আসত, আজ কেন সেই নাম জপ করতে গেলেই হাই উঠছে? কেন কালকের সেই আনন্দ আজ হঠাৎ উধাও হয়ে গেল? ভজন করতে বসলেই কেন রাজ্যের আজেবাজে চিন্তা আর ঘুম এসে আমাদের ঘিরে ধরছে? আমরা কি তবে ভক্তির পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি? আসলে সাধনার পথে এই উত্থান পতন কেন হয়? এবং যখন মন একেবারে ভেঙে পড়ে, ভজনে বিন্দুমাত্র রুচি থাকে না, তখন একজন প্রকৃত সাধকের ঠিক কি করা উচিত? আজ বৃন্দাবনের পরম পূজ্য শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজ আমাদের শেখাবেন সেই আধ্যাত্মিক অস্ত্রগুলোর ব্যবহার, যা দিয়ে আমরা মনের এই তমগুণী অন্ধকারকে জয় করতে পারি। চলুন মহারাজজির শ্রীমুখ থেকে এই গভীর রহস্যটি শ্রবণ করে নিজেকে ধন্য করি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে মহারাজজি। মহারাজজি, ভক্তি মাঝে মাঝে কেন কমে যায়, সাথে ভজনও কমে যায়? এমত অবস্থায় একজন সাধকের ঠিক কি করা উচিত? দেখো, তিনটি গুণ সত্য, রজ এবং তম থেকে যতক্ষণ না উপরে ওঠা যায়, অর্থাৎ ত্রিগুণাতীত হওয়া যায়, ততক্ষণ পর্যন্ত ভক্তির ভাব কখনো এক রস বা একটানা সমান থাকে না। শাস্ত্র বলে, जो रहे सदा ज्ञान एक रस तो ईश्वर जीव भेद কাহকাস। জীব আর ঈশ্বরের মধ্যে এই একটি তো মূল পার্থক্য। জীবের অন্তঃকরণ সর্বদা সত্যগুণ, রজগুণ এবং তমগুণ, এই তিনটি গুণ দ্বারা প্রভাবিত হয়। আর আমরা যেহেতু আমাদের অন্তঃকরণের সাথেই একাত্ম হয়ে আছি, তাই এই গুণের প্রভাব আমাদের উপর এসে পড়ে। এই প্রসঙ্গে পরম ভক্ত ধ্রুবদাসজি বলেছেন, कबहु तो थेरो भजन ध्रुवदास जी और कबहु होत विशाल, पर मन को धीरज छूटे नहीं, गाए न दूजे चाल। কখনো যখন আমাদের ভেতরে সত্যগুণ প্রবল হয়, তখন ভজনে খুব মন লাগে, মনে এক অদ্ভুত আনন্দ তৈরি হয়। আবার কখনো যখন রজগুণ আসে, তখন ভজন চলাকালীনই মাথায় রাজ্যের নোংরা চিন্তা আসে। ভোগবিলাস, টাকা পয়সা এবং নানা রকমের জাগতিক কামনা বাসনা এসে ভিড় করে। আর যখন ভজনে মোটেও মন লাগে না, এক পাও এগোতে ইচ্ছে করে না, তখন বুঝতে হবে ভেতরে তমগুণ ভর করেছে। শাস্ত্রের ভাষায় নিদ্রালস্য প্রমাদোত্থম তত্তামসম উদাহৃতম। তমগুণে মন না লাগবে জাগতিক ভোগে, না লাগবে ভগবানের ভজনে। একটা চরম অশান্ত অবস্থা তৈরি হয়, যা মানুষের মধ্যে প্রমাদ, আলস্য আর মূঢ়তা জন্ম দেয়। আর এই তিন গুণের চক্র সাধকের জীবনে চলতেই থাকে। মহাপ্রভু হরিবংশচন্দ্রজি তাই বলেন, यही डरह डरपा हरिवंशहिता जनि भ्रम गुण सलिला परि, जिहि नाम मंगल लोक पावन सुहर पद भजुन বিলম্বকারী। সব সময় এই গুণের প্রভাবকে ভয় পেতে থাকো। গুণের ধর্মই হল সে নিজের প্রভাব দেখাবেই, কিন্তু সেই গুণ যেন আপনার সাধন পথকে নষ্ট না করতে পারে, তার জন্য যার নাম তিন লোকের মঙ্গল করে, সেই প্রভুর ভজন আর নাম জপ নিরন্তর চালিয়ে যেতে হবে। নাম জপ করার সময় মনে ভাব আসুক বা না আসুক, তাতে কিচ্ছু যায় আসে না। আপনার মনে হচ্ছে আমার মন ভজনে বসছে না, ঠিক আছে। আমরা যেমন 84জি গান করি, 1.25 ঘন্টা ধরে খুব চিৎকার করে উচ্চস্বরে গান করি, এবার মন কি করবে? ওকে তো এমনি বসতে হবে, কোনো উপায় নেই। আমরা মন্দিরা হাতে নিই এবং উচ্চস্বরে রাধা নামের কীর্তন শুরু করি, দেখবেন মুহূর্তের মধ্যে নিজের থেকেই সত্যগুণ ফিরে আসবে এবং অন্য সব গুণের বিনাশ হবে। সাধনা করতে করতে একসময় এমন এক স্থিতি আসে যখন সাধক ত্রিগুণাতীত হয়ে যান। তখন আর সত্য, রজ বা তম কোনো গুণের প্রভাব তার উপর থাকে না। তিনি সর্বদা ভববদ রসে মগ্ন থাকেন। কিন্তু তিনি হলেন সিদ্ধা পুরুষ। তিনি দ্বন্দ্বাতীত, মায়াতীত এবং কালাতীত হয়ে পরমাত্ম স্বরূপ হয়ে যান। কিন্তু আমরা তো এখন সাধক, আমাদের জীবনে এই টালমাটাল পরিস্থিতি আসবেই। তাই এই অবস্থায় আমাদের দমে না গিয়ে একদম দৃঢ় থেকে, অর্থাৎ অটল থেকে
ভজন কীর্তন করতে হবে। প্রত্যেকের বাড়িতেই ঠাকুরজির সিংহাসন থাকে, সেখানে গিয়ে তাকে পদ শোনাতে শুরু করুন, তার সামনে কীর্তন করুন। দেখবেন মুহূর্তের মধ্যে আপনার মনের ভাব বদলে যাবে। এমন সময় যদি আপনি ভাবেন যে আমি ধ্যান করব, তবে সেটা হবে না। যদি ভাবেন একাগ্র চিত্তে মানসিক জপ করব, সেটাও সম্ভব হবে না। মন যখন খুব বেশি খারাপ হবে, তখন সৎসঙ্গ চালিয়ে নিন। আপনার হাতে মোবাইল আছে, ইউটিউবে সৎসঙ্গ খুঁজুন। যখন শুনবেন তখন চিন্তাধারা বদলে যাবে এবং ওই গুণের প্রভাবও পাল্টে যাবে। সত্যগুণের ধর্ম, রজগুণের ধর্ম, তমগুণের ধর্ম, প্রত্যেকের আলাদা আলাদা প্রভাব আছে না, তা বদলে যাবে। যুদ্ধে জয়ী হওয়ার জন্য যেমন যোদ্ধারা আলাদা আলাদা অস্ত্র রাখে, আমাদের কাছেও তেমনি অনেক আধ্যাত্মিক অস্ত্র আছে। সৎসঙ্গ, নাম কীর্তন, প্রভুর লীলা চরিত্র গায়ন, ভক্তদের জীবনী, এগুলো আমাদের আত্মরক্ষার অস্ত্র। কামের প্রবৃত্তি জাগলে কাম নিবারক সৎসঙ্গ শুনুন। যখন দেখবেন বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে, তখন এমন সৎসঙ্গ শুনুন যেখানে কড়া ভাষায় ধমক দেওয়া হয়েছে, যা শুনলে আপনার হুঁশ ফিরে আসবে। প্রয়োজনে নরক সংক্রান্ত সৎসঙ্গ শুনুন, যে এমন ভুল কাজ করলে এই নরকে যেতে হবে। ওটা শুনলেই হুঁশ ফিরে আসবে যে না ভাই, আমি ভুল কাজ করব না। এই অস্ত্রগুলো দিয়েই আমরা মায়ার হাত থেকে নিজেদের বাঁচাই। একরস স্থিতি কেবল সিদ্ধদের হয়, সাধকদের নয়। তাই আমাদের সাধনায় অভ্যাস যোগ থাকতে হবে। আমরা কখনো নাম জপ করছি, কখনো বাণী পাঠ করছি, কখনো সেবা করছি, আবার কখনো সৎসঙ্গ শুনছি বা সদ্ধায় করছি। অবস্থা যাই হোক না কেন, আমাদের প্রভুর সাথে যুক্ত থাকতে হবে। যদি অবস্থা খুব বেশি খারাপ হয় এবং মন কোনোভাবেই না বসে, তবে চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন, একটু ঘুমিয়ে নিন। কিন্তু এই নেতিবাচক অবস্থায় অন্য কারোর সাথে দেখা করবেন না, কারণ তখন আপনার বুদ্ধি ঠিক নেই। অন্য কারোর সাথে মিশলে গন্ডগোল হতে পারে। হয়তো আপনি কারোর নিন্দা করে বসলেন বা কোনো অপরাধ করে ফেললেন। তাই ধ্রুবদাসজি বারবার সতর্ক করছেন, কবহুক থৌরো ভজন কবহুক বিসাল, মন কো ধীরজ ছুটে নহি और গাবে না দুজি চাল। মন বুঝছে না বলে চলো একটু বিনোদন করি, টিভি দেখি বা অমুকের সাথে আড্ডা দিই, এমনটা করতে গেলেই সর্বনাশ। এমন কোনো কুচিন্তা বা কুসঙ্গ আপনার বুদ্ধিতে ঢুকে যাবে যা আপনাকে চিরতরে পথভ্রষ্ট করে দিতে পারে। তাই সাবধান, কখনোই দ্বিতীয় কোনো পথে অর্থাৎ সাংসারিক পথে পা বাড়াবেন না। মহারাজজির এই বাণী আমাদের জীবনের এক মহা সত্যকে উন্মোচিত করল। ভজন মানে কেবল মালা জপ করা নয়, বরং মনের প্রতিকূল অবস্থাতেও ভগবানের হাতটা শক্ত করে ধরে রাখা। সমুদ্রের ঢেউ যেমন কখনো উত্তাল হয়, আবার কখনো শান্ত, আমাদের মনও ঠিক তেমনি 3 গুণের প্রভাবে ওঠানামা করে। আজকে শিক্ষা এটাই যে মন যখন সঙ্গ দেবে না, তখন জোর করে তাকে ভজনে লাগাতে হবে। কীর্তন করুন, সৎসঙ্গ শুনুন, আর কিছু না পারলে ঘরের দরজা বন্ধ করে প্রভুর চরণে পড়ে থাকুন। মনে রাখবেন, এই অন্ধকার স্থায়ী নয়, ভজনের সূর্য আবার উঠবেই। শুধু ধৈর্য হারাবেন না এবং মায়ার কোনো প্রলোভনে পা দেবেন না। রাধে রাধে।